আপনি নিশ্চয়ই রামায়ণের গল্প শুনেছেন, রাম, সীতা, হনুমান আর রাবণের কাহিনী। কিন্তু এক প্রশ্ন মনে আসে, এটা কি সত্য ঘটনা নাকি কেবল কল্পকাহিনী? আসলে সরাসরি কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই যা প্রমাণ করে যে রামায়ণের প্রতিটি ঘটনা বাস্তবেই ঘটেছিল। তবে কিছু স্থানের নাম যেমন অযোধ্যা, লঙ্কা, নারায়ণগড় আজও বাস্তবে আছে। এর সঙ্গে কাহিনীর মিল অনেকেই প্রমাণের মতো ধরে থাকেন। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে রামায়ণ সত্য। রামচন্দ্রকে ঈশ্বরের অবতার বলা হয়েছে এবং তার জীবন আমাদের নৈতিক শিক্ষা দেয়, সততা, ধৈর্য, দায়িত্ব পালন। এই দিক থেকে এটি শুধুই গল্প নয়, বাস্তব জীবনের দিক নির্দেশ। কিন্তু বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বলা হয়, অনেক ঘটনা যেমন রাবণের 10 মুখ, বানর বাহিনী দিয়ে সেতু নির্মাণ বা লঙ্কা ধ্বংস বাস্তবে সম্ভব নয়। তাই অনেকেই এটিকে কল্পকাহিনী বলেই দেখেন। তবে সত্য বা মিথ্যা নিয়ে বিতর্কের চেয়ে গুরুত্বপূর্ণ হল এর শিক্ষা। রামায়ণ আমাদের শেখায় ভালো ও মন্দের পার্থক্য, সততা, নৈতিকতা আর সাহস। প্রতিটি চরিত্র আমাদের জীবনের জন্যে এক নৈতিক দৃষ্টান্ত। সুতরাং রামায়ণ শুধু গল্প নয়, এটি ইতিহাস, সাহিত্য আর ধর্ম সব মিলিয়ে আমাদের সংস্কৃতির এক অমূল্য অংশ। সত্য বা কাল্পনিক হওয়া জরুরি নয়, এর শিক্ষা আমাদের জীবনে প্রভাব ফেলে আজও। তুমি কি জানো রামায়ণ কোন অজানা তথ্য? কমেন্টে জানাও, আর ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলো না। ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করো, আর ফেসবুকে দেখলে ফলো করো অতীতের জানালাকে আরও রহস্যময় ইতিহাস জানতে।